নম্বর পয়েন্ট বুঝেন, ছাত্র ভাইয়েরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোন দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই। ওদের যৌক্তিক কিছু দাবি ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী শরীফ আর মেশকাতের দোয়া দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ছাত্র ভাইয়েরা যখন এই দাবি করলো, দাবির মধ্যে এটা ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্যমূর্খ মহিলা সংসদে এসে বাংলা রিডিং পড়তে পারবে না, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ছাত্র ভাইয়েরা দাবি করতেছিল, আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্ররা জীবিত থাকা অবস্থায় জামালপুর থেকে মূর্খ টাকরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, সেটাও বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। ওদের যুক্তির দাবি ছিল, আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, বললো যে আমাদের মেধা আছে, আমরা মেধার তালিকায় রাষ্ট্রের মধ্যে বহন করবো, ভুয়া মুক্তিযোদ্ধা সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো। আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই, যখন আন্দোলন শুরু হলো, তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাপ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবেমাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখেন 3 বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে, তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না, তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন, আমি আল্লাহর জন্য গোলামি করেছি, আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না, সেটা হতে পারে না। শাইখুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো, আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না, সেই লাশ আমরা কাদের মধ্যে দিয়ে রুটমাপ করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। কথা ঠিক না বেঠে? এই তাকবীর দিন না, তাকবীর পরে যেন আমি সংক্ষিপ্ত করতেছি। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো আমরা যেই কথাটা বলতে পারি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখের প্রধান আন্দোলন হয় নাই, 5 তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিয়েছিল, হটাও জালেম, বাঁচাও মাজলুম, রক্ষা করো আলেম সমাজ। এই কথা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে মুসলমান এদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আল্লাহু ফি ইলমিহি, চিৎকার করে বলি আমিন। হযরতের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে এত সুন্দর সুন্দর হাফিজরা তৈরি হচ্ছে, যেগুলা আমাদের গর্ব করে শেষ করার মতো নয়। তো আমরা দেখতে পারতেছি উনি যেভাবে খেদমত করতেছে। এর মধ্যে আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, আমার জেলা নাগরপুর থানার একজন গোটা বাংলাদেশকে যখন কাঁপিয়ে দিয়েছিল, হাফেজ সালেহ আহমদ তাকরিম, স্টেজ আছে কোথায়? হাফেজ সালেহ আহমদ তাকরিম, তো তাকরিমের মাধ্যমে গোটা বাংলাদেশে একটা জয়গান শুরু হয়েছিল। তো এই তাকরিম কিন্তু কোরআনের তেলাওয়াতে যতটা উঠেছে, তার চাইতে বেশি প্রতিবাদ করেছিল ফুটবল খেলোয়াড়ের। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ তাকরিমকে আগামী দিনের মামুনুল হকের মতো হওয়ার তৌফিক দান করুক। চিৎকার করে বলে আমিন। গত বছর যখন স্টেজে আসছিলাম, তখন আমাকে বলতো যে আপনার বয়ান আমি প্রায় সময় শুনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওর এলেমে আমলের মধ্যে বরকত দান করুক, এবং মুর্তজা হাসান ফয়জি সাহেব যে খেদমতটা তিনি আঞ্জাম দিচ্ছেন, এই খেদমত যেন গোটা বাংলাদেশের মধ্যে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, আপনারা আমাকে হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন বন্দিশালায় ছিলেন, উনার জায়গা গ্যাপ পূরণ করার মতো বাংলাদেশের কেউ ছিল না। শুধুমাত্র কণ্ঠের দাসটা ধরে রাখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে খেদমত করিয়েছেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চগুলোতে আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। কিন্তু আপনাদের সামনে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
আজকে আপনারা যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন, গত বছরের পরিস্থিতি আমরা দেখেছি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যখন স্টেজে উঠবে তখনও প্রশাসনের পক্ষ থেকে বাধা এসেছিল, কিন্তু আজকে আপনারা যতগুলো মেহমান এখানে দাওয়াত দিয়েছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজের আগমন করবেন। কিন্তু কথা হচ্ছে এই মেহমানগুলোকে যদি আপনারা 5 তারিখের আগস্টে দাওয়াত দিতেন, নিশ্চিত এই মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা আছে ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে তারা আবার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বাংলাদেশটাকে শহীদ আবু সাঈদ আল-মুগ্ধের রক্তের বিনিময়ে স্বাধীন করে বাংলাদেশের মধ্যে উন্মুক্ত ভাষায় কুরআন এবং হাদিসের কথা বলবার মতো সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ওই শহীদদের যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজরিন, 5 মিনিট আমি কথা বলে শেষ করে দিচ্ছি। এত বড় মেহমান পাশে বসে কথা বলার যোগ্যতা আমার নেই। কথাটা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, এখন উন্মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি। কিন্তু মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা এই স্বাধীনতা কেন পেয়েছিলাম। 1 নম্বর পয়েন্ট বুঝেন, ছাত্র ভাইয়েরা যখন তারা দাবি নিয়ে আন্দোলন করতেছিল, ওরা কিন্তু আমাদের নবীজির খতমে নবুয়ত সংরক্ষণ করবার কোন দাবি তারা মাঠের মধ্যে উঠায় নাই। ছাত্র ভাইয়েরা যখন ঢাকা শহরে আন্দোলন করতেছিল, ওরা আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন দাবি তারা আন্দোলনের মধ্যে করে নাই। ওদের যৌক্তিক কিছু দাবি ছিল, আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকতে মানিকগঞ্জের এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী শরীফ আর মেশকাতের দাওয়াত দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ছাত্র ভাইয়েরা যখন এই দাবি করলো, দাবির মধ্যে এটা ছিল আমরা মেধাবী ছাত্ররা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক ঘন্টা মূর্খ মহিলা সংসদে এসে বাংলা রিডিং পড়তে পারবে না, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ছাত্র ভাইয়েরা দাবি করতেছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্ররা জীবিত থাকা অবস্থায় জালালপুর থেকে মূর্খ ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, সেটাও বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। ওদের যুক্তির দাবি ছিল আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে থাকা অবস্থায় সংসদ থাকবে পবিত্র। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, বললো যে আমাদের মেধা আছে, আমরা মেধার তালিকায় রাষ্ট্রের মধ্যে বহন করব, ভুয়া মুক্তিযুদ্ধ সনদের নামে রাষ্ট্রের মধ্যে কেউ অধিপতি হতে পারবে না। এই দাবি নিয়ে যখন আন্দোলন করলো, তারা এটাকে সহ্য করতে না পেরে ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মারলো। আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলে যাই, যখন আন্দোলন শুরু হলো তার মাঝখান দিয়ে আমাদের বঙ্গবাপ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবেমাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখেন 3 বছর পরে একটা মানুষের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে কিন্তু অনেক সময় লাগে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দেখলেন যে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নির্দোষে গুলি করে হত্যা করা হচ্ছে, তিনি তার ফ্যামিলির কথা চিন্তা করলেন না, তিনি তার সন্তানের কথা চিন্তা করলেন না। তিনি পরিষ্কার বলে দিলেন আমি আল্লাহর জন্য গোলামি করেছি, আল্লাহর জন্য জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছি বিদায় বড় গলায় কথা বলবো না, সেটা হতে পারে না। শাইখুল হাদিস জেল থেকে বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলো আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা ইমানদার সেই লাশ আর কবরস্থানে দিব না, সেই লাশ আমরা কাদের মধ্যে নিয়ে রুট মাফ করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। কথা ঠিক না ঠিক? এই তাকবীর দিন না, তাকবীর পরে দেন, আমি সংক্ষিপ্ত করতেছি। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো আমরা যেই কথাটা বলতে পারি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখে আর কোটার আন্দোলন হয় নাই। 5 তারিখে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিয়েছিল, হটাও জালেম, বাঁচাও মাজলুম, রক্ষা করো আলেম সমাজ। এই কথা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে মুসলমান এদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। জাযাকুমুল্লাহ শুকরান।
এত বড় মেহমান বসে এখানে কথা বলার যোগ্যতা আমার নেই। যদি আমি হযরতের কাছে আবার কোনোদিন আসে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।